নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন পরে আজকে ব্লগিংয়ে এলাম। আসলে ভিডিওটা অনেক দিন ধরে করা ছিল, কিন্তু সময়ের অভাবে আপলোড করা হচ্ছিল না। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল গত সপ্তাহে রবিবার। সকালে উঠেই আমি খাই আমলকি, কাঁচা আমলকি, কিন্তু আমলকিটা শেষ হয়ে গেছিলো, আর যে একটা আমলকি পড়েছিল সেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো তার জন্যে খাচ্ছি লেবু জল। লেবু জলটাও আমি খাই, কিন্তু কখনো কখনো লেবু জলটা স্কিপ করে শুধু আমলকিটাই খাই। এখন তো চলছে আমাদের ভরা বর্ষাকাল, আর এই ভরা বর্ষাকালে সবুজগুলো যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে। সেগুলো দেখতেও খুব ভালো লাগছে। চলুন এবার চাটা বসাই। আপনাদের মধ্যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা জানেন যে আমি চিনি ছাড়া চা খাই, আর চিনি ছাড়া অবশ্যই চা। দুধ চা আমি আবার পছন্দ করি না। অনেকে দুধ চা প্রেমী আছেন যারা আমার এই কথাটা শুনে হাসবেন, ভাববেন কি দরকার খাওয়ার গরম জল। হ্যাঁ, গরম জল খেয়ে নিলেও আমার অসুবিধে নেই, কারণ আমার চায়ের প্রতি অতটা ভালোবাসা নেই। একটু না খেলে নয়, তাই আর কি, শুধুমাত্র খাওয়া। চাটা খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি গানের ক্লাসের জন্য। রবিবার আমার ক্লাস থাকে না, রাখি না আমি সাধারণত, কিন্তু একটা দিন মিস হয়েছিল বলে সেই দিনটা আমি রেখেছিলাম। ক্লাস করিয়ে ফিরে আসার পরেই আমি একদম ডিরেক্ট চলে যাই ওয়াশরুমে, আর সেখান থেকে ভালোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তারপরেই আমি ঘরের মধ্যে ঢুকি, কারণ এটা আমার অভ্যেস হয়ে গেছে প্রথম থেকেই। চলুন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, আর এখন বাজে ওই 5টা মতো, আর আমরা একটু বেরিয়েছি বিকেলের দিকে। রবিবারের দিন এখানে আমরা আসি, এটা কলেজ থেকে একটু দূরে, মানে কলেজের রাস্তাতেই আর কি বলা যায়। টিফিন টাইম বলে একটা দোকান আছে কাকুর, ভীষণ ভালো এই সমস্ত জিনিসগুলো বানায়, ঘুগনি, কাটলেট, পকোড়া। আর তার মধ্যে আমি এখানে খাচ্ছিলাম চিংড়ির কাটলেট। খুব সুন্দর খেতে হয়েছিল, প্রত্যেকবারের মতোই সুন্দর হয়েছে আজকেও। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর ভাবছিলাম কোথায় যাব। তারপরে মনে পড়লো আমাদের ময়ূরাক্ষী নদী, এটা আপনাদেরকে একবার দেখাবো। চলুন। আমাদের এই নদীটা সবসময় প্রায় সারা বছরই মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যায়, মানে আমাদের ভাষা ব্রিজ যেটাকে বলে, সেটা তো সবসময় প্রায় শুকনো থাকে, কিন্তু এই ভরা বর্ষায় তার রূপ কিন্তু একদম পাল্টে যায়। এই যে জল কতটা ফুলে ফেঁপে উঠেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। জানেন, আমি তো সাঁইথিয়া থেকে রামপুরহাট যাই, রামপুরহাট থেকে সাঁইথিয়া আসি ট্রেনে। তো তার মধ্যে অনেকজনের সাথেই কথাবার্তা হয়, যখন তারা এই ব্রিজটার দিয়ে পেরোয় আর বলে, ওই দেখো কি সুন্দর নদীটা, কি দারুণ, তখন সত্যি বলছি ভিতর থেকে এত ভালো লাগে, খুব আনন্দ লাগে। মনে হয় এটা তো আমাদেরই নদী, আমাদের কাছের, আমাদের নিজের। আমাদের সাঁইথিয়ার অন্যতম সৌন্দর্য বলতে কিন্তু এই নদীটা একটা। এখানে হয়তো সেরকম কিছু দেখতে পাওয়া যাবে না, কিন্তু এই নদীটা সত্যি বলছি ভীষণ সুন্দর লাগে আমাকে। আমার তো ভীষণ ভাল লাগে। আমার তো ইচ্ছে করে মাঝে মাঝে এই নদীর কাছে এসে একটু দূরে গিয়ে কোথাও একটু বসি বা একটু দাঁড়াই, কিন্তু মানুষজনের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে যে ভেবে আর যাই না। এই যে ফেরার পথে আমরা স্মার্ট পয়েন্ট গেছিলাম, আর সেখান থেকে কেনাকাটা করে ফিরতে না ফিরতেই হঠাৎ এইরকম বৃষ্টি চলে আসে, আর আমরা আটকে পড়ি কার একটা দোকানের সামনে। যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি সুন্দর ব্লগে। দেখি এবার কিভাবে বাড়ি যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।